টি-20 বিশ্বকাপের মাঝপথে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ঘোষণা করল আইসিসি। আগামী বছর ফেব্রুয়ারির 19 তারিখ থেকে মার্চের 9 তারিখ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির 2025 সালের আসর। 2017 সালের পর থেকে বন্ধ হয়ে যাওয়া এই আসর আবার ফিরবে আগামী বছর। 8 দলের এই বৈশ্বিক আসর দিয়ে 2008 সালের পর বহুজাতিক ক্রিকেট ফিরবে পাকিস্তানে, যদিও ম্যাচগুলোর ফিকচার এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি। বদলে গেছে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের ভেন্যু। কাতারের খলিফা স্টেডিয়ামে মঙ্গলবার লেবাননের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। এর আগে ম্যাচটি আল সাদ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। 2022 ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম। গ্রুপ পর্বের 6টি, দ্বিতীয় রাউন্ডের 1টি ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামে। ফ্রেঞ্চ ওপেনের নারী এককে হ্যাট্রিক শিরোপা জিতলেন শীর্ষ বাছাই ইগা সিওনতেক। আসরের ফাইনালে পাউলিনের বিপক্ষে 6-2, 6-1 গেমে ম্যাচ জিতেছেন এই পোলিশ তারকা। 2022 সালে ইউএস ওপেন জয়ী সিওনতেক 2020 সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন। এ পর্যন্ত 5 বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে 5 বারই চ্যাম্পিয়ন হলেন তিনি। চলছে ভারত পাকিস্তান ম্যাচ, একটু দেখে নিতে চাই কি অবস্থা ম্যাচের। Anything can happen. It's a matter of just picking up 2 quick wickets. That's what Pakistan did to restrict India at 119. It's just picking up wickets at the right time. It's a little bit easy for Pakistan because they have target in front of them and they said, okay, just all we need is 120. So we don't have to take too much of a risk. So we protect our wickets. Even the run rate goes to what? 7.5, 8 even. You need one good over and you're in the game. Is that Rizwan's role? Is that his role right now? Is just keep it steady so the other batsmen come in and bang it out, have fun? From the message from the camp will be, Rizwan, you bat the overs. You just stay out there. You don't have to take much risk. Ooh, very close. Fakhar will take the risk. That's the, I think, game plan. And Fakhar will come down the pitch also, will look to make things easy for Pakistan. And 92. 2 উইকেটে 71 রান নিয়ে এখন পর্যন্ত কিন্তু খেলা এগিয়ে আছে পাকিস্তান। এর সাথে সাথে শেষ করতে হবে খেলার দুনিয়া। ডিবিসির সঙ্গেই থাকুন।